আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তন্ময় ইডিইউ। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করব। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, মেক আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্য অনুসারে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করো অ্যান্ড ক্যালকুলেট অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি, এবং অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সিটা তৈরি করো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করো। মার্কস অফ 50 স্টুডেন্ট ইন বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই যে 15 জন বিজনেস স্ট্যাটিস্টিক্সের ছাত্রের মার্ক দেওয়া রয়েছে, এইটার উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করতে বলেছে। চলে আসলাম সলিউশনে। ফ্রিকোয়েন্সির দুইটা টাইপ আছে, একটি ডিসক্রিট, একটি নর্মাল। প্রথম ক্লাসে আমরা ডিসক্রিট নিয়ে আলোচনা করেছি, আজকে নর্মাল যে ফ্রিকোয়েন্সি আছে ওইটা নিয়ে আলোচনা করব। এখানে এই নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হলে আমাদের প্রথমে ক্লাস ইন্টারভাল অর্থাৎ শ্রেণী ব্যবধান এবং নাম্বার অফ ক্লাসের সংখ্যা, কয়টি ক্লাস হবে সেটি বের করে নিতে হবে। গিভেন দ্যাট দেওয়া আছে হাইয়েস্ট ভ্যালু, এই 15টার ভিতরে সব থেকে হাইয়েস্ট ভ্যালু 70, এই যে 70 হাইয়েস্ট ভ্যালু, এবং লোয়েস্ট ভ্যালু এল এর মান এখানে 25, এইচ কে হাইয়েস্ট ভ্যালু, এল কে লোয়েস্ট ভ্যালু 25। এবার আমরা বের করব রেঞ্জ মানে পরিসর, এইচ মাইনাস এল অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু 70, লোয়েস্ট ভ্যালু 25, তাহলে আমাদের রেঞ্জটা হলো 45। 15 জন স্টুডেন্ট যে মার্ক পেয়েছে ওইটার রেঞ্জ হলো যে 45। এবার আমরা এই রেঞ্জ থেকে একটা সূত্র প্রয়োগ করে আমরা ক্লাস ইন্টারভাল বের করতে পারবো। তো চলুন সেই সূত্রটি দেখে নিই। সূত্রটি হলো এরকম, ক্লাস ইন্টারভাল ইকুয়াল রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ এন। এই যে এইটা সম্পূর্ণটা সূত্র, এটা মুখস্থ করতে হবে। সূত্রের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজন হয় তারা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে সূত্রটা মুখস্থ করে রাখবেন, তাহলে অঙ্ক করতে ভালো হবে। তাহলে ক্লাস ইন্টারভাল ইকুয়াল রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.3 লগ এন। এই যে এন বলতে যে এখানে যতজন স্টুডেন্ট আছে এদেরকে মূলত এন বোঝায়। তাহলে সূত্রে মান বসে আমরা, রেঞ্জ হলো যে 45, আর এই যে 1 প্লাস 3.322 লগ এন, এই যে এন এর মান 15। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে এই যে এখানে ক্যালকুলেটরের সলিউশন করার সময় 45 ভাগ দিয়ে এই যে প্রথমে ব্র্যাকেট দেবেন, তারপরে 1 প্লাস 3.322 লগ চেপে 15 দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করবেন। এই দুই ব্র্যাকেট না দিলে এইটার আর কি একবারে কোনো সমাধান আসবে না, একটু ভুল তথ্য আসতে পারে, একটু না পুরোটাই ভুল তথ্য আসতে পারে, সেজন্য আপনারা ভুল এড়াতে ব্র্যাকেট দিয়ে ইউজ করবেন। তো এটার মান হয় 9.17। এখন দেখেন যে ক্লাস ইন্টারভাল মানে শ্রেণী ব্যবধান। এখন আমরা ধর 25 থেকে একটা শ্রেণী শুরু করব, তার ব্যবধান হবে 9.17। এখন 25 থেকে 9.17 মানে ভিন্ন ভাঙা ভাঙা একটা মান চলে আসে, পয়েন্ট চলে আসে, সেই জন্য আমরা এই 9.17কে 10 ধরে নেব, তাহলে লেট ক্লাস ইন্টারভাল 10। এবার আমাদেরকে দেখতে হবে যে কয়টা ক্লাস হবে। এখন আমরা তো আমাদের 5টা 6টা ক্লাস কাটতে পারে, ক্লাস ধরে করতে পারে না। তো এর জন্য একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হলো এরকম যে নাম্বার অফ ক্লাস ইকুয়াল রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল। আমরা যে রেঞ্জ পেয়েছি, রেঞ্জের সাথে এই যে ক্লাস ইন্টারভাল যেটা ধরেছি এই যে 10, এই 10কে ভাগ করতে হবে। তাহলে 45 ভাগ 10 ইকুয়াল 4.5। এখন আমরা তো ঘর 4.5টা 4.5টা কাটতে পারি না, এই জন্য আমরা এখানেও ধরে নেব লেট নাম্বার অফ ক্লাস 5। তো চলুন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই টেবিলটি তৈরি করি। এখন আমাদের টেবিলে দেখতে হবে যে কয়টা সারি এবং কয়টা কলাম হয়। সারি আসলে অলরেডি আমরা বের করে ফেলেছি, 5টা যেহেতু মান আছে, 5টা মান আছে, 2টা বেশি হবে, তাহলে 7টা সারি হবে। আর কলাম হবে, এখানে প্রথমে হবে মার্কের একটি কলাম,
টালি মার্কের একটি কলাম, তারপরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটি কলাম, অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি একটি কলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটি কলাম। তো চলুন আমরা কলামটি দেখি। প্রথমে হেডলাইন দেবো ফ্রিকোয়েন্সির ডিস্ট্রিবিউশন, অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আন্ডার এক্সক্লুসিভ বেসিস। আচ্ছা, এই এক্সক্লুসিভ বেসিসটা আমি একটু পরে বোঝাই দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের ঘরটি চলে এসেছে পাঁচটি কলাম এবং পাঁচটি কলাম এবং সারি হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই যে পাঁচটা ক্লাস, দুইটা বেশি 7টা। তাহলে আমরা এখানে মার্ক অর্থাৎ মার্ককে ক্লাস ইন্টারভাল হিসেবে ধরবো, যে এখানে শ্রেণী ব্যবধানটা আমরা লিখে ফেলি। তাহলে প্রথমে শুরু করবো এই যে লোয়েস্ট ভ্যালু থেকে, লোয়েস্ট ভ্যালু থেকে 10 ব্যবধান করে মার্ক কিংবা ক্লাস ইন্টারভালটা ধরবো। এই জায়গায় মার্ক না লিখে আপনারা ক্লাস ইন্টারভালটাও লিখতে পারেন। তাহলে এখানে লিখলাম 25 থেকে 35, এই যে লোয়েস্ট ভ্যালু 25, 25 থেকে 35 লিখলাম। তারপরে 35 থেকে 45 10 ব্যবধান, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। দেখেন তাহলে আমাদের সর্বোচ্চ মান 70, এই যে 75-এর ভিতরে আছে। তাহলে আমরা 25 থেকে 75-এর ভিতরে সবগুলো 15টা মার্ক আমরা আয়ত্ত করতে পারছি। এবার আসি এক্সক্লুসিভ বেসিস। এই যে একটা ক্লাস ইন্টারভালের শেষের মান, এই যে এই শেষের মানটা এই যে 35, আর এই যে পরের ক্লাসের প্রথম মানটা 35, এই দুইটা যদি মিল থাকে, এই যে এই দুইটা যদি মিল থাকে, এই 35 মিল থাকে, তাহলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ বেসিস। আর এই 35 আর এই এখানে যদি অন্য কোনো মান থাকে, তাহলে সেটাকে বলা হয় ইনক্লুসিভ বেসিস। ইনক্লুসিভ বেসিসের অঙ্কটা আমি একটু পরেই এই সমাধান শেষে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার চলুন আমরা টালি মার্কটা সমাধান করি। তো প্রথমে আছে 28। আমরা এখানে এভাবে খুঁজবো না যে 25 থেকে 35-এর ভিতরে কয়টা আছে, 35 থেকে 45-এর ভিতরে কয়টা আছে। আমরা প্রথমে দেখবো 28 এর ভিতরে কার ভিতরে আছে। তাহলে এই যে 25 থেকে 35-এর ভিতরে 28 আছে, তাহলে টালি ঘরে আমরা 1 দিলাম, 1 দিলাম আমরা এখানে। তারপরে আছে 35। এখন এই যে এই 35টা এই 35-এ বসবে না এই 35 ভিতরে বসবে? এখানে এই 35-এ বসবে না, এটা অবশ্যই এখান থেকে 35 শুরু হয়েছে, এই যে এখানে বসবে। তাহলে এই টালি মার্কে এই জায়গায় আরেকটা টালি দেবো, এই যে 35। তারপরে 40, এই যে 35 থেকে 40-এর ভিতরে 40। তারপরে 40 থেকে তারপরে হচ্ছে 25, যে 25 এখানে আছে, দিলাম এখানে একটা মার্ক। তারপরে 37, এই যে 35 থেকে 45-এর ভিতরে 37, 45, এই যে 45 এখানে। তাহলে আমরা এখানে দেবো না এখানে দেবো? অবশ্যই এখানে দেবো, এই যে এখানে। তাহলে এই জায়গায় হবে 45, 50, এই যে 45 থেকে 50-এর ভিতরে 50, 55, এই যে 55 এখানে হবে, এই যে এই ঘরে 55। তারপরে 60 এখানে হবে, 60 এখানে, 65 এই জায়গায় হবে, এই যে এখানে। এবার আছে 52 আছে 45 থেকে 55-এর ভিতরে, তাহলে দিয়ে দিলাম 52। তারপর আছে 57, 55 থেকে 65-এর ভিতরে 57। তারপর আছে 62, এই যে এখানে আছে 62 দিলাম। তারপর আছে 70, এই যে 65 থেকে 75-এর ভিতরে 70। আর লাস্ট আছে 59, তাহলে এটা আছে 55 থেকে 65-এর ভেতরে, তাহলে এই জায়গায় হবে 5টা। এবার এই যে আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে টালিকে সংখ্যা লিখাকে মূলত ফ্রিকোয়েন্সি বলে। তাহলে প্রথমে আছে 2 3 3 5 2। এই ফ্রিকোয়েন্সি যে মানগুলো পেয়েছি এটাকে সংক্ষেপ এফ বলা হয়। এফ এর যোগফলকে মূলত এন বলা হয়। দেখুন এন সমান 25। এবার আমরা বের করব অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি। অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সির সূত্রটা হলো এই যে এফ ভাগ এন, অর্থাৎ যদি 25 থেকে 35-এর অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি বের করি, তাহলে এই যে এর যে ফ্রিকোয়েন্সি পাইছি 2, এর সাথে ভাগ দেবো 15, তাহলে 2 ভাগ 15 ইকুয়াল হয় 0.133। তারপরে আছে 3 এর সাথে 15 ভাগ দিলে হবে 0.2, 3 এর সাথে আবার ভাগ দিলে 0.2, 5 এর সাথে 5কে 15 দ্বারা ভাগ করলে হবে 0.33, 2কে 15 দ্বারা ভাগ করলে হবে 1.33। এই যে এটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের প্রশ্ন শেষে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে সংক্ষেপে এফসি বলা হয়, এফসি। তো এই যে কিউমুলেটিভ বলতে ক্রমযোজিত। তাহলে 2 এর সাথে 3 যোগ করবো, তাহলে প্রথমে 2 দিলাম, 2 এর সাথে 3 যোগ করবো, যে 2 এর সাথে 3 যোগ করে এই জায়গায় বসাবো, এই ঘরে। তাহলে 3 আর 2 5, 5 এর সাথে এই যে 5 এর সাথে আবার 3 যোগ করবো, 5 আর 3 8, 8 এর সাথে 5 যোগ করবো,
8 5 13, 13 সাথে 2 যোগ করব, 2 15। দেখুন যে এইটার যোগফল ক্রমযোজিত ভাবে যোগ করলে যেটা হয় সেটা 15, আর এই যে 15। মোটামুটি সব প্রশ্নে যেগুলো চেয়েছে সবগুলো কমপ্লিট করেছি। আপনাদের জন্য অতিরিক্ত বোঝানোর জন্য এক্সক্লুসিভ বেসিসের পাশাপাশি আমি ইনক্লুসিভ বেসিসটা ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের পরবর্তী যখন আমাদের ইনক্লুসিভ ক্লাসের বেসিসের অঙ্ক নিয়ে সমাধান করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের আরও বুঝতে সহজ হবে। চলুন তাহলে আমরা ইনক্লুসিভ ক্লাসটি দেখে আসি। তো এখানে ওই যে উপরে যে মানটা আছে ওইটাই আমি নিলাম, নিয়ে এখানে হেডলাইন দিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আন্ডার ইনক্লুসিভ বেসিস। তো এখানে ইনক্লুসিভ বেসিস শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলেছে, তাহলে আমাদের এখানে 3টে ঘর হবে। একটা হলো যে টালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। চলুন এই যে মার্ক, টালি মার্ক, ফ্রিকোয়েন্সি, এই যে মার্ক, এই যে মার্কটা বোঝা মেন বিষয় কোনটা ইনক্লুসিভ কোনটা এক্সক্লুসিভ। দেখুন এখানে হয়েছে যে 25 থেকে 34, এটার ব্যবধান 10, এটা এক্সক্লুসিভ বেসিস, এটার ব্যবধান 9। তারপর আছে এই যে 35 থেকে 44, এই যে 34 35, এখানে কিন্তু এক পার্থক্য, এই দুইটা এক না, এই দুইটা যখনই ভিন্ন থাকবে তখনই মূলত এটা ইনক্লুসিভ বেসিস হবে। তারপরে আছে 45 থেকে 55, দেখুন 45 থেকে 54, এই যে 44 থেকে 45 ভিন্ন আছে, এটার মিল নাই। তারপরে 55 থেকে 65, এটার মিল নাই। এই যে 64 থেকে 65, 64 থেকে 65, এটার মিল নাই। এবার আমরা দেখি এই যে এই যে মার্কগুলো দেওয়া আছে, এগুলো আমরা টালি হিসেবে সাজাই। প্রথমে আছে 28, এইটা যেহেতু আপনাদের আগে বুঝাইছি যে 28 এর ভিতরে কোনটা আছে সেইটা খুঁজে সেখানে বসাই দেবেন। আপনি 25 থেকে 34 ভিতরে কোনটা আছে সেইভাবে খুঁজবেন না। তাহলে প্রথমে 28 এখানে আছে, তারপরে 35 আছে এই জায়গায়, তারপরে আছে 40, 25, তারপরে আছে 37, 45, 50, 55, 60, 65, 52, 57, 62, 70, 59। আর এটার যোগ করলে মূলত ফ্রিকোয়েন্সি হয় তাহলে 2 3 3 5 2 15। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ধৈর্য সহকারে ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। আল্লাহ হাফেজ।